হ্যালো গাইস, শেয়ার ভয়েস স্টোরি থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন গল্প নিয়ে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে আমার ভাবিকে কিভাবে বসে আনলাম সেই গল্পটি বলবো। আমার নাম রোহান। আমার একটা ভাই আর একটা ছোট বোন আছে। আমরা 3 ভাই বোন। বড় ভাই জব করে আর ছোট্ট একটা বোন ক্লাস 6-এ পড়ে। আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাড়িতে বাবা মা দুজনই থাকে। রুম আমাদের 4টা, একটাতে ভাই ভাবি, একটাতে মা বাবা, আর একটা বোন, আর একটাতে আমি থাকি। এভাবেই আমাদের দিন কাটছিল ভালোই। ভাবির প্রথম বিয়ে হয়েছে। ভাবিকে প্রথম দেখেই আমি ভাবির প্রেমে পড়ে গেলাম। ভাবির চেহারাতে এত জোশ, সেটা দেখার মতন ছিল। যে কেউ ভাবির দিক থেকে চোখই ফেরাতে পারবে না। ভাবি আমাদের বাড়িতে আসার পর থেকে সারাক্ষণ ভাবির পাশে লেগে থাকতাম। এটা দাও, ওটা দাও, এটা করো, এটা করো, এভাবেই সবসময় ভাবির সাথে সাথেই থাকতাম। তারপর একদিন ভাইয়ের অফিসের কাছে অনেক দূরে যেতে হবে, লম্বা ছুটি, প্রায় 1 মাসের জন্য। আমি তখনই মাথায় একটা কুবুদ্ধি আনলাম, সেটা ভাবির সাথে কিভাবে কি করব। আর ভাবিকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আমি ভাবির রুমে টিভি ছিল, আমাদের রুমেও ছিল, কিন্তু ভাবির রুমের টিভিটা একটু বড় সাইজের ছিল। এই জন্য প্রায় ভাবির রুমে গিয়ে টিভি দেখতাম। একদিন অনেক বৃষ্টি হচ্ছে, ভাবি বিকালে টিভি দেখছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমিও ভাবির কাছে গেলাম টিভি দেখতে। ভাবি খাটের পরে শুয়ে আছে, আমিও ইচ্ছে করে ভাবির পাশে গিয়ে বসলাম। দেখলাম ভাবি কিছুই বলছে না। তারপর ভাবি ঘুমিয়ে পড়লো। একটু ঠান্ডা ঠান্ডা পড়াতে ভাবি কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি চুপি চুপি দরজাটা একটু সরিয়ে দিলাম। তারপর আমিও শুয়ে পড়লাম আর টিভি দেখছি। তারপর আস্তে আস্তে করে ভাবির দিকে সরে যেতে লাগলাম। তারপর ভাবির বাগানে হাত দিতে যেও দিতে পারলাম না, ভাবি বারবার নড়ছে। এই ভয়তে তারপরেও ভাবির ফুলগুলোতে হাত দেওয়ার ট্রাই করলাম, কিন্তু অনেক চেষ্টার পরে চেষ্টা বিফল হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম টিভি দেখতে দেখতেই। তারপর ভাবি সন্ধ্যার দিকে আমাকে ডেকে দিল আর বললো, কি ব্যাপার, তুমিও ঘুমিয়ে পড়েছো? যাও বাইরে থেকে কিছু খাবার কিনে আনো। ভাবিকে বললাম, আচ্ছা ঠিক আছে, খাবার কিনে আনবো, কিছু আমাকে দিতে হবে কিন্তু। ভাবি বললো, আচ্ছা কি নিবা বলো। বললো, আমি যা চাবো সেটা দিতে হবে। ভাবির মুখ থেকে কথা শোনার পরে বললো, হ্যাঁ সে দেখা যাবে, তুমি যাও। ভাবি মিসকে হাসি দিল এবং আমি বাইরে থেকে ভাবির জন্য ফুচকা কিনে আনলাম। আমরা সবাই রাত্রে খুব মজা করে খেলাম। তারপর আমরা সবাই গল্প করে যার যার মতন ঘুমিয়ে পড়লাম। আর আমার শুধু ধান্দা ছিল ভাবিকে কিভাবে আমার বসে আনবো, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না কিভাবে কি করব। তারপর ভাবি আমাকে রাত 12টার দিকে ফোন দিল আর বলল যে, তোমার ভাইয়া ফোন ধরছে না, একটু দেখো তো তোমার ফোন দিয়ে ট্রাই করে। তখন ভাইয়ের কাছে আমি ফোন দিলাম আর দেখলাম ভাইয়ের ফোন সুইচ অফ। পরে ভাবিকে বললাম, সমস্যা নাই, তুমি পরে ফোন দিও, হয়তো বা চার্জ নেই ফোনে। এ কথা বলে আমি ঘুমিয়ে পড়লাম। ভাবি কিছুক্ষণ পরে বাথরুমে উঠে দেখছি ভাবি কারোর সাথে যেন চ্যাট করছে। তারপর একটু উঁকি মেরে দেখলাম জানলার ফাঁক দিয়ে যে ভাবি ভাইয়ের সাথে গল্প করছে ভিডিও কলে ইমোতে। ভাবি সবকিছু ভাইয়াকে দেখাচ্ছে ভিডিও কলের মাধ্যমে। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম ভাবিকে দেখে। এরপর
বাথরুমে গিয়ে আমি কাজ সেরে চলে এসে আবারও ভাবির জানলার ওখানে দাঁড়িয়েছিলাম। ভাইয়া ওখান থেকে ভাবিকে সবকিছু দেখাতে বলছিল আর ভাইয়া মজা নিচ্ছিল, আর ভাবি এখানে কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পরে আমি ভাবির রুমে নক করে ঢুকে পড়লাম আর বললাম যে কি হচ্ছে, আমি সবকিছু দেখেছি আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, প্লিজ আমাকে হেল্প করো। ভাবি বলল মানে? বললাম যে আগের দিন না বললে যে আমি যেটা চাইবো সেটা দিবা, তো আজ কেন না করছো? তখন ভাবি একটু মিষ্টি হাসি দিয়ে বলল তুমি কি চাচ্ছ আমি বুঝতে পারছি না। তখন ভাবিকে বললাম কিছুই না, শুধু তোমাকে একটু টাচ করতে চাই, একটু আদর দিতে চাই আর আমার নিজেকে একটু ঠান্ডা করতে চাই। আর তাছাড়া ভাইয়াও তো এখন বাসায় নাই, তুমি তো একাই আছো, সমস্যা কি? ভাবি না বললো প্রথমে, তারপর ভাবিকে রিকোয়েস্ট করার পর ভাবি হার মানলো। তারপর ভাবির কাছে গেলাম, গিয়ে দরজাটা লক করে দিলাম, গিয়ে ভাবিকে ইচ্ছে মতন চুমু খেতে লাগলাম। তারপর ভাবির ফুলগুলা নিয়ে খেলতে লাগলাম। আমি ভাবির সাথেই প্রথম খেলছি। ভাবিকে অনেক উত্তেজিত দেখাচ্ছে, কারণ ভাইয়াই কয়েকদিন ধরে বাসায় নাই, ভাবি খেলতে পারেনি, আরো নতুন নতুন বিয়ে হয়েছে। ভাবির তো অনেক সমস্যা এখন আমি সেই সমস্যার সমাধান করতে এসেছি। তারপর ভাবিকে ইচ্ছা মতন সুখ দিলাম। আমি এই প্রথম খেলছি ভাবির সাথে, কিন্তু ভাবির ফিলিংস অনেক সুন্দর, কিন্তু আমার ফার্স্ট টাইম বলে ফার্স্ট টাইম খুব কম করতে পারলাম। তারপর আবার ভাবির কাছে শুয়ে পড়লাম। ভাবি আমাকে আবার উত্তেজিত করে, আবারও খেলা শুরু করে দিলাম। ভাবির ওখানে আমার খেলাটা সেট করে এবার একটু বেশি বেশি করে খেললাম। এবার ভাবি যেন আরো বেশি সুখ পাচ্ছে, আর ভাবি মুখ থেকে বিভিন্ন রকম আওয়াজ করছে। এরপর ভাবির উত্তেজনা দেখে আমি আরো জোরে জোরে খেলতে লাগলাম। এইভাবে প্রায় 1 ঘন্টা ধরে খেললাম। আমি তো পুরো অবাক যে এই ফার্স্ট টাইমও 1 ঘন্টা ধরে খেলতে পেরেছি। তারপর আমি আর পারলাম না, আমি শুয়ে পড়লাম। ভাবিও আমার সাথে শুয়ে পড়লো। তারপর ভাবি আর আমি অনেক গল্প করতে লাগলাম। ভাবি আমাকে বললো যে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমার ভাইয়াও তোমার মতো এত সুন্দর করে খেলতে পারে না, তুমি অনেক সুন্দর করে খেলতে পারো, তোমার খেলাতে আমি বেশ খুশি হচ্ছি। এই কথা বললো যখন আমি তো মহা খুশি। তখন ভাবিকে বললাম সত্যি? তাহলে তো এখন থেকে প্রায় প্রায় তোমার সাথে খেলবো। তারপর ভাবি মাথা নাড়িয়ে বললো আচ্ছা ঠিক আছে, এখন তো রুমে যাও, না তোমার মা বাবা দেখে ফেলবে। তখন ভাবির সাথে কথোপকথন শেষ করে আমার রুমে যেয়ে আমি ঘুমিয়ে গেলাম। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।